হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু নতুন বলবো, নতুন কিছু শিখব। আজকের যে ভিডিওর টপিকটি থাকবে সহস্রলিঙ্গ, নদীর বুকে সহস্র শিবলিঙ্গ, দক্ষিণের রাজ্যের রহস্যময় তীর্থস্থানের সঙ্গে জড়িয়ে মহাভারতের অজানা গল্প, সম্ভাব্য বিদেশি যৌগ। পৃথিবীতে ছড়িয়ে হাজারো রহস্যের আকর রয়েছে, যেমন মিশরের পিরামিডের প্রাচীন পাথর, আন্দিজ পর্বতের মাথায় সুনিপুণভাবে তৈরি ইনকা শহর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের দ্বীপে সমুদ্রের দিকে মুখ করে জেগে থাকা পেল্লাই পাথরের আবক্ষ মূর্তি। এই সমস্ত স্থাপত্যের আদি অন্ত সম্পর্কে নিশ্চিত করে কেউই বলতে পারেনি। রহস্য আজও অধরা। ভারতে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে দুদণ্ড দাঁড়ালে রহস্যময় ইতিহাস ডুবে যায় মন। মানুষের তৈরি না, প্রকৃতির জাদুবলে তৈরি তার সঠিক উত্তর পেতে চায় অনুসন্ধানী মন। তেমনই একটি রহস্যের খনি হলো কর্ণাটকের সহস্রলিঙ্গ। ভারত অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এখানে অসংখ্য মনোমুগ্ধকর স্থান রয়েছে। সেই মুকুটের একটি রত্ন হলো কর্ণাটকের শিরসি শহরের এই বিখ্যাত তীর্থস্থানটি। এখানকার রহস্যের টানে প্রতি বছরই ছুটে আসেন অসংখ্য পর্যটক। শ্রাবণ মাসে কর্ণাটকের এই ঐতিহ্যময় ঐতিহাসিক স্থানে পুণ্যার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো। শয়ে শয়ে পুণ্যকামী মানুষও স্থানটির যোগসূত্র রয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে। সমুদ্রে সেরা পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত উত্তর কন্নড়ের প্রাণকেন্দ্র শিরসি শহরটি। শিরসি থেকে প্রায় 17 কিলোমিটার দূরে সন্ধ্যা গ্রামের কাছে শান্তভাবে বয়ে চলছে শালমালা নদী। বনভূমিতে ঘেরা এই নদীর খাতেই রয়েছে এক টুকরো ইতিহাস। এই শালমালা নদীর তীরে পাথরে খোদাই করা হয়েছে প্রায় 1000টি শিবলিঙ্গের দেখা মিলবে। কয়েকশো বছরের পুরনো সহস্রলিঙ্গ সারা দেশের ভক্তদের আকর্ষণ করে। প্রতি বছর মহাশিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে সারা বিশ্ব থেকে ভক্তেরা এখানে জড়ো হন। গাঢ় ধূসর রঙের শিবলিঙ্গগুলি শক্ত গ্রানাইট পাথরের মতো। বড় এবং ছোট পাথরগুলিতে শিবলিঙ্গ খোদাই করা আছে। জনশ্রুতি আছে যে এখানে 1000-এরও বেশি লিঙ্গ রয়েছে, তাই এর নাম সহস্রলিঙ্গ। তাদের বেশিরভাগের উপর শিবের বাহন নন্দীর মূর্তি খোদাই করা আছে। আবার কিছু পাথরের একাধিক শিবলিঙ্গ খোদাই করা রয়েছে। শালমালা নদীর নেত্রবর্তী ও কুমারধারা জলের মধ্যেই রয়েছে এই অদ্ভুত শিবলিঙ্গগুলি। এগুলি কখনো দৃশ্যমান থাকে, আবার কখনো নদীর জলেই ডুবে যায়। জলের স্তর কম থাকলে সহস্রলিঙ্গ ভালোভাবে পরিদর্শন করা যায়। তখনই খোদাই করা মূর্তিগুলি পরিষ্কারভাবে দৃশ্যমান হয়। 1718 খ্রিস্টাব্দে মধ্যে শিরসির তৎকালীন রাজা আরসাপ্পা নায়েকের পৃষ্ঠপোষকতায় তার বংশধরদের জন্য খোদাই করা হয়েছিল এই মূর্তিগুলি। কিংবদন্তি অনুসারে রাজা অপুত্রক ছিলেন। এক সন্ন্যাসী সন্তান লাভের জন্য রাজাকে 1008টি শিবলিঙ্গ তৈরি করার পরামর্শ দিয়েছিলেন। তাই রাজা শালমালা নদীর তলদেশে থাকা প্রতিটি পাথরকে শিবলিঙ্গে রূপান্তরিত করেছিলেন। অন্য একটি জনশ্রুতিও রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের পুষ্পমৃগ খোঁজার পরামর্শ দেন কৃষ্ণ। মধ্যম পাণ্ডব ভীম তা খোঁজার জন্য মহেন্দ্রগিরি অঞ্চলে রওনা দেন। যাত্রাপথে ছদ্মবেশী পবনপুত্রের সঙ্গে সাক্ষাৎ হয় ভীমের। বিশ্রামরত হনুমানকে লেজ সরানোর অনুরোধ করেন ভীম। ভীমকে সে কাজ করে নিতে বলেন মারুতি, কিন্তু ভীম হনুমানের লেজ সরাতে ব্যর্থ হন। পরে হনুমান ভীমের যাত্রার উদ্দেশ্যে জানতে পেরে তার সুরক্ষার জন্য নিজের লেজের একগোছা চুল নিয়ে যাবার কথা বলেন। ভীম মহেন্দ্রগিরি পৌঁছে পুষ্পমৃগের সন্ধান পান, তবে একটি শর্তেই পুষ্পমৃগ সঙ্গে যেতে রাজি হয়। সে জানায় বায়ুর বেগে ভীম যেতে পারলে তবেই সে তার সঙ্গে যাবে। পুষ্পমৃগের গতির সঙ্গে সমতা বজায় রাখতে ভীম হনুমানের লেজের একটি করে কেশ মাটিতে ফেলতে থাকেন। প্রতিটি কেশ মাটিতে পড়লেই তা থেকে একটি শিবলিঙ্গ উদ্ধিত হতে থাকে। ফলে পুষ্পমৃগকে আরাধা দেবতা শিবের পূজা করে সবেই এগোতে হবে। ফলে ভীমের সঙ্গে পাল্লা দিতে গিয়ে পথে পিছিয়ে পড়ে সে। উপেনগিরির সঙ্গে কাছে এসে ভীম পিছিয়ে পড়েন এবং তখন তিনি সেখানে এক সহস্র চুল ছড়িয়ে দেন। ফলে সেখানে সহস্র শিবলিঙ্গ উদ্ধিত হয়ে যায়। পুষ্পমৃগ প্রতিটি শিবলিঙ্গে পুজো করতে শুরু করে। এতে ভীম অনেকটা সময় পেয়ে যান। কর্ণাটকের এই স্থানটি কম্বোডিয়ার কালস্পিয়ান বা হেড ব্রিজের সঙ্গে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়।
উভয় স্থানই নদীর ভিতরে প্রায় 1000 জটিল গঠনশৈলী শিবশৈঙ্গ দেখতে পাওয়া যায়। কম্বোডিয়ার এই স্থানটি পরিদর্শন করা বেশ কঠিন। সে দেশে এই স্থানকে পবিত্র বলে মনে করা হয় না। শিরশিতে সহস্রলিঙ্গ মূর্তি ছাড়াও একটি মন্দির রয়েছে। এছাড়াও শিবের বাহন নন্দীর ভাস্কর্যটি এখানে সবথেকে বড়, প্রায় 6 ফুট লম্বা, 12 ফুট লম্বা ও 5 ফুট পুরু, সম্ভবত কয়েক টন ওজনের। এখানকার সমস্ত ভাস্কর্য নদীর তলদেশে অবস্থিত পাথরের উপরই খোদাই করা ছিল। স্থানীয় বিশ্বাস অনুসারে লিঙ্গগুলি সৃজনশীল শক্তির প্রতীক। তাদের উপর দিয়ে যে জল প্রবাহিত হয় তা কাছাকাছি ধান ক্ষেতের উর্বরতা বাড়িয়ে দেয় বলে স্থানীয়দের বিশ্বাস। তো আজকের মতো এটিই রইল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আজকের মতো এখানেই। আর প্রত্যেক দিন আপনাদের যদি ক্রিকেট ফুটবলের আপডেট পেতে চাই তাহলে নিচের লিঙ্কটিকে গিয়ে ক্লিক করুন। স্পোর্টস লিঙ্কে গিয়ে আপনি আজকে কে জিতবে কে হারবে প্রত্যেকটির আপডেট আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানে, বাই বাই।